প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। আমাদের সমাজ বাস্তবতায় প্রতিদিনের দৈনন্দিন জীবনে হাসতে পারা প্রাণ খুলে বেশ কঠিন। নানা কারণে বিষয়টি সহজ হচ্ছে না আমাদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, তো দুবেলা দুমুঠো হাসতে পারা একটি স্বপ্নের মতো। তো এই সুযোগ খুব কমই পাওয়া যায়, বাট আজ তেমন একটি সুযোগ আমি আপনাদের দেব। আমি নিজেও পেয়েছিলাম, প্রাণ খুলে হাসতে পেরেছিলাম প্রিয় দর্শক শ্রোতা। আর সেই হাসতে আমাকে সাহায্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। তিনি আজ সচিবালয়ে, আজ ৩রা আগস্ট সোমবার, সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত একটি প্রেস ব্রিফিংয়ে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সালাউদ্দিন আহমেদ। তো সেখানে তিনি নানা বক্তব্যের মধ্যে দুটো নির্দিষ্ট পয়েন্টে বক্তব্য রাখেন। সেই দুটো পয়েন্টে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আর দুটো জায়গাতেই আমরা প্রাণ খুলে হেসে নেব প্রিয় দর্শক শ্রোতা। আর সেই জন্য সালাউদ্দিন আহমেদকে ধন্যবাদ জানাবো, কারণ তিনি আমাদের, যেটি বলছিলাম, নির্মম সমাজ বাস্তবতায় হাসতে পারার মতো অনুষঙ্গ কিংবা উপকরণ খুব কমই পাওয়া যায়। তো তিনি আমাদের সেই সুযোগ দিয়েছেন, তাও আবার ফ্রিতে। তাই তাকে ধন্যবাদ জানাবো। তো শুরু করছি দেরি না করে মূল আলোচনা। তিনি, তার প্রথম কথাটি ছিল যে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। আমি বাক্যটি রিপিট করছি, এটি তার মুখনিসৃত বাক্য। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। আচ্ছা, এবং যে কোনো ধরনের অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আচ্ছা, সেটি একটি ভবিষ্যতের কথা, যে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তো সেটি কি করবে, কতটুকু সতর্ক বা পরিস্থিতি অনুকূলে না থাকলে তারা সেই তাদের কৌশল অ্যাপ্লাই করবেন, সেটি ভিন্ন কথা। সেটি এখনও ঘটেনি, সেটি দেখা যাবে পরে। আচ্ছা, তো এখন প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে কিছু তথ্য হাজির করব। আর সেই তথ্যগুলো আমাদের দিয়েছে মানবাধিকার সংস্থা অধিকার। গত বৃহস্পতিবার ৩০ জুলাই অধিকার তাদের ত্রৈমাসিক 2026-এর ত্রৈমাসিক এই রিপোর্ট, এপ্রিল থেকে জুন পর্যন্ত, সেই রিপোর্টে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উঠে এসেছে। আমি অল্প কিছু তথ্যপত্র আপনাদের সঙ্গে সেখান থেকে শেয়ার করব, খুব লম্বা হতে যাচ্ছে না। তো সেটি হলো, গত 3 মাসে রাজনৈতিক কারণে, আমি শিরোনামটি শেয়ার করছি আপনাদের সঙ্গে, অধিকারের প্রতিবেদনের শিরোনামটি হলো, রাজনৈতিক সহিংসতায় 3 মাসে নিহত 41, আহত 970। গায়ে কাটা দেবার মতো তথ্য প্রিয় দর্শক শ্রোতা। 3 মাসে নিহত 41, আহত 970, এই ছিল শিরোনাম। এবার ভেতরে যাব। আচ্ছা, মাসওয়ারি তথ্যগুলো দেখব। এপ্রিল মাসে রাজনৈতিক সহিংসতায় দেশে নিহত হয়েছেন 15 জন মানুষ, মে মাসে 10 জন, জুন মাসে 16 জন, সাকল্যে 41 জন। আচ্ছা, তো এখন মজার ব্যাপার হলো, এই প্রতিবেদন ঘাটলে দেখা যায় যে রাজনৈতিক সহিংসতার বড় একটি অংশ ঘটেছে সরকারি দল বিএনপিতেই, সালাউদ্দিন আহমেদের দলেই ঘটেছে। আর সেগুলো অন্তর্দলীয় কোন্দল, অভ্যন্তরীণ কোন্দল, দুঃখিত। আর এর পেছনে কারণ ছিল চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তার। বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীদের মধ্যে চাঁদাবাজি, আধিপত্য নিয়ে এক ধরনের প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার কারণে এইসব হত্যাকাণ্ডগুলোর 2-1টি ঘটেছে বিএনপির বাইরের কেউ, আর বেশিরভাগই বিএনপি দলীয় রায়ের সঙ্গে যুক্ত। এবং এর পেছনে দায়ী হলো অভ্যন্তরীণ কোন্দল, আর সেই কোন্দলের জন্য দায়ী হলো চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তার। তো বিষয়টি পরিষ্কার। আমরা সাম্প্রতিককালে এই রিপোর্ট যদি আমি আপনাদের কাছে সবিস্তারে বলতে যাই, তাহলে 3টি এপিসোড লাগবে, এক এপিসোডে সেটি বলা সম্ভব না। অতি সম্প্রতি আমরা দেখেছি যুবদল বিএনপির কাউকে আঘাত করছে, তার উপর আক্রমণ করছে, বিএনপি মূল দল, স্বেচ্ছাসেবক দলের কাউকে পেটাচ্ছে। এইসবের কারণই হলো অভ্যন্তরীণ কোন্দল। আর অভ্যন্তরীণ কোন্দলের পেছনে আছে মূলত চাঁদাবাজি এবং এলাকায় আধিপত্য বিস্তার। তো এইসব নতুন কিছু না, আমরা এগুলোতে অভ্যস্ত।
বাট ভেবেছিলাম জুলাই অভ্যুত্থানোত্তর বাংলাদেশে হয়তো এসব আমাদের দেখতে হবে না, কিন্তু এতই বেশি দেখছি। হাসিনার আমলে 5 মাস 6 মাসে আমরা এইসব দেখিনি, প্রশ্নই ওঠে না। যাই হোক, তো এখন প্রিয় দর্শক শ্রোতা, মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিবেদন আর সালাউদ্দিন আহমেদের বক্তব্য যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে, একবার মিলিয়ে দেখুন না হেসে পারা যায় কিনা। আচ্ছা, শুধু তাই না, আরও কিছু তথ্য আছে গাহিম করা। এই তো হত্যাকাণ্ডের কথা বলছিলাম, চাঁদাবাজির কথা বলছিলাম। এর বাইরেও এই 3 মাসে 17 জন সাংবাদিকের উপর আঘাত করা হয়েছে, আর বেশিরভাগ আঘাতগুলো করেছেন সরকারি দলের লোকেরা। কোথাও ছাত্রদল, কোথাও যুবদল, কোথাও বিএনপি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে 17 জন সাংবাদিক সরকারি দলের কিংবা মূল দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন। 7 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আচ্ছা, এর বাইরেও আছে এই 3 মাসে মবের শিকার হয়েছেন 33 জন মানুষ, মবের শিকার হয়ে গণপিটুনিতে নিহত হয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, জনাব সালাউদ্দিন আহমেদের যদি ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকে, ন্যূনতম সেলফ রেসপেক্ট থাকে, আত্মসম্মান বোধ থাকে, তার এক্ষুনি পদত্যাগ করা উচিত। কারণ তিনি অত্যন্ত উচ্চকণ্ঠ ছিলেন মব ভায়োলেন্সের ব্যাপারে। অন্তর্বর্তীকালীন সরকারের শেষের দিকে ভয়াবহ বক্তব্য রাখতেন, অন্তর্বর্তীকালীন সরকারের গদি টলিয়ে দিতেন সালাউদ্দিন আহমেদ এবং আরও অনেকে, যে মব কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তারা মব কেন নিয়ন্ত্রণ করেন না, তারা মব ইচ্ছে করে লাগিয়ে রেখেছেন কিনা। তো 3 মাসে 33 জন গণপিটুনিতে নিহত হয়েছেন। সালাউদ্দিন আহমেদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারটি আঁকড়ে ধরে রাখবার কোনো অধিকার থাকে না যদি বিন্দু মাত্র তার মধ্যে আত্মসম্মান বোধ থাকে, লজ্জাবোধ থাকে। এই হলো অবস্থা। এর বাইরেও নারী ও শিশু নির্যাতনের ব্যাপারও আছে, সেগুলো আরও ভয়ঙ্কর। এই 3 মাসে 255 জন নারী এবং শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে 161 জন শিশু এবং 93 জন নারী, আর 14 জন নারী ধর্ষণের কারণে তাদেরকে ধর্ষণ করা হয়েছে এবং পরবর্তী সময় হত্যা করা হয়েছে। তো এই বিভৎস চিত্রগুলো 6 মাসের না, 1 বছরের না, মাত্র 3 মাসের, এপ্রিল থেকে জুনের। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের শোনালেন আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। তো হাসতে পারলাম না যথেষ্ট, আরও হাসতে ইচ্ছে করছিল, পেট ভরে প্রাণ ভরে, যথেষ্ট হাসতে পারলাম না, কারণ এই মুহূর্তে প্রচণ্ড রাগ হচ্ছে এবং কষ্ট পাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, বলছিলাম যে 2টো পয়েন্ট নিয়ে কথা বলবো। একটি পয়েন্ট ছিল তার এই বক্তব্য আইনশৃঙ্খলার সম্পর্কে, আর দ্বিতীয় পয়েন্টটি হলো তিনি এনসিপি প্রসঙ্গে কথা বলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে, এবং তার উত্তর ছিল এনসিপির ওপর ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। তো আরেকবার নিশ্চয়ই আপনারা প্রাণ করে হাসতে পেরেছেন। আচ্ছা, তো এখন তাই যদি সত্যি হবে যে এনসিপির উপর বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, তাহলে এনসিপির করা মামলায় ছাত্রদল এবং যুবদলের যাদের বিরুদ্ধে মামলা করেছে এনসিপি, সেই মামলায় নাম থাকা প্রত্যেকটি অপরাধী, প্রত্যেকটি অভিযুক্ত ব্যক্তি কি করে জামিন পেলেন? বিশেষভাবে যেই ছেলেটি আলিফ নামক 19 বছর বয়সের কলেজ ছাত্রের চোখ নষ্ট করে দিল, একটি চোখ আঘাত করে, সেই দুর্বৃত্ত কী করে ছাড়া পেল, জামিন কী করে পেল? তাহলে বিচার ব্যবস্থা নিয়েও আমাদের প্রশ্ন আছে। যেই বিচারক জামিন দিয়েছেন প্রত্যেককে, সেই ছেলেটিকে সহ, দুর্বৃত্তটিকে সহ, তার কি উদ্দেশ্য ছিল? তিনি কি চোখে দেখেননি? তার কাছে তো ভিডিও ক্লিপ থাকবার কথা, কি হয়েছিল সেখানে, এবং সরাসরি প্রমাণ ভিডিও ক্লিপে দিবালোকের মতো স্বচ্ছ, কারা কারা ছিলেন, কারা কারা আক্রমণ করেছেন এবং কোন ছেলের আঘাতে আলিফ চোখ হারালেন, সব কিছু পরিষ্কার ছিল। তারপরেও সেই দুর্বৃত্তকে সহ বাকিদের জামিন দেওয়া হলো। আর এরপর সালাউদ্দিন আহমেদ বলছেন যে যথাযথ তদন্ত করে, সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এইটি জাস্ট প্রহসন, আত্মপ্রবঞ্চনা, এর বাইরে আর কিছুই বলতে পারছেন না। প্রিয় দর্শক শ্রোতা, হয়তো আগামী দিনে তিনি আমাদের আরও হাসির খোরাক যোগাবেন, নানাভাবে বিনোদন যোগাবেন, আমরা সে অপেক্ষায় থাকলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার কথা হবে অন্য কোনো এপিসোডে, অন্য আরেকটি টপিক নিয়ে।